আজকে মরুভূমির একাকিত্ব ছেড়ে আমার মাজরা থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে গিয়ে আজকে রাতে পার্টি দিব। 5টা মাজরার লোক এক জায়গায় জড়ো হয়ে মরুভূমি প্রবাসী আমরা কতটা কষ্ট করে থাকি সেটাই আজকের ভিডিও দেখলে কিছুটা অনুভব করতে পারবেন। এখন যাচ্ছি আমার মাজরা থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে। অনেক দূরে হওয়ার কারণে আরশাদ ভাই এবং পাকিস্তানি মুক্তার ভাই আমাকে নিতে এসেছে আমার মাজরা থেকে। তাদের কাছে গাড়ি আছে। এই যে দেখেন, এটা হচ্ছে যে আরশাদ ভাইয়ের রুম। আরশাদ ভাইয়ের কিচেন হচ্ছে যে এখানে, ঠিক আছে। আর হচ্ছে যে বেড হচ্ছে যে এই জায়গাতে। আচ্ছা, তো এটা কি সালা দিয়া কি করেন রাত্রে ঘুমান গায়ে দিয়া? না, বিছানাই করে তলে দি। হ্যাঁ, বিছানার নিচে দেয়। আর এই যে গরম পড়ছে না, একটু ঠান্ডা থাকার নাকি একটু করেছে। এটা শীতকালে হিটার। এটা হচ্ছে যে শীতকালে হিটার যখন এটা চালিয়ে দেয় ডিজেলের মাধ্যমে চলে। এখানে হচ্ছে যে ডিজেল দেয়, ডিজেল দিলে এই জায়গায় ট্যাপ ট্যাপ করে, এটার ভিতরে আগুন জ্বলে। আগুন জ্বললে পর হচ্ছে যে রুম পুরোটা হচ্ছে আগুনের মতো হয়ে যায়। আর এটার হচ্ছে যে ধোঁয়াটা যেটা আছে এই পাইপ দিয়ে আউট হয়ে যায়, বাইরে চলে যায়। আর কিচেন দেখেন, এই যে এটা হচ্ছে যে চুলা, ঠিক আছে। আর এই জায়গায় ছোট একটা সংসার আসাদ ভাইয়ের। আর আসাদ ভাইয়ের সাথে সাথী হিসাবে বর্তমানে আছে এই যে এইতে। আর আসাদ ভাই হচ্ছে যে রান্না বান্না করতেছে, আদা কুচাইতেছে, ঠিক আছে। এই যে মুরগি, আরব দেশের মুরগি প্যাকেটজাত করা। আরশাদ ভাইয়ের রুমে আসছি। আরশাদ ভাই হচ্ছে যে রাত্রে খাবার দাবার বানাইতে আছে রাত্রে খাওয়ার জন্য। তো আরশাদ ভাই আজকে কি বানায় দেখেন, এই যে মুরগি পাকাইব সম্ভবত, হচ্ছে যে পেঁয়াজ কাটতেছে। কালকে রাত্রে রান্না করবো, কালকে শীত হইতে দেরি হবে, এই কারণে মানে আরশাদ ভাইয়ের প্ল্যান ছিল উটের মাংস রান্না করার, কিন্তু উটের মাংস ভিজে। আমার ছোটখাটো বাঘ। এটা আপনার বাঘ? হ্যাঁ, টাইগার বাঘ, চিতাবাঘ। চিতাবাঘ, হ্যাঁ। আসলে এটা কিন্তু একদম সাইজটা বড় আপনার বিলের। আমার চিতাবাঘ 3 বছর থেকে আমার কাছে আছে। খামসি টামসি মারে না? হ্যাঁ, মানে হ্যাঁ, এখান থেকে বিলাই হচ্ছে গিয়ে অল্প একটু মাংস কাইটা দিতেছে। এই যে ওহো, মানে বলা আচ্ছা, বিসমিল্লাহ। अभी नासर के लिए चावल कमते हो गया। नहीं, चावल तो प्रचुर है भाई। বড় ভাই আছে আর রান্না করছে আসাদ ভাই, মাশাআল্লাহ ভালো হয়েছে। লাইক দেন लाइक दो, शेयर करो भाई असद को। গত 1 বছর ধরে আমি আমার মাজরা থেকে কোথাও গিয়ে এভাবে খাওয়া দাওয়া করিনি। আজকে অনেকদিন পর গেলাম, সেখানে গিয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম, খুবই ভালো লাগলো। আপনারা আমার ভিডিও দেখেন ঠিকই, কিন্তু লাইক করেন না। আশা করি এই ভিডিওতে সবাই লাইক করে দিবেন। ভিডিও কেমন হয়েছে কমেন্ট করবেন। এত লোক কোনো সময় হচ্ছে গেছে খাবার দাবার খাই না, আজকে একসাথে অনেকজন হয়েছি। আমরা 3 জন হচ্ছে গেছে বাঙালি, 2 জন পাকিস্তানি। मुस्तफा मेरे दोस्त भी आ गया। आज हमारे में ऐसे मुस्तफा। আর হচ্ছে গেছে আসাদ ভাইয়ের রুমে আসছে আজকে। আসাদ ভাই আর ওই যে ক্যামেরার পিছনে মুক্তার আছে, মুক্তারের রুম। ये है पाकिस्तान खरबान। हाँ, पाकिस्तानी फी कोई स्कूल दुनिया फी कोई फी খারবান। और नासर खरबान। এখন আমগো খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে গেছে আমগরে দিয়ে ওই যে মুক্তার আছে, মুক্তারের গাড়ি আছে, ঠিক আছে। মুক্তার ভাই পাকিস্তানি, হ্যার গাড়ি দিয়ে হচ্ছে গেছে আমরা চলে যাব মাজরায়। এই যে আমার আর হচ্ছে গেছে এর মাজরা পাশাপাশি, আমার মাজরা থেকে 2 কিলোমিটার দূরে। এর চেহারাটা সবাই চিন্তা রাখেন। এর মাজরায় গিয়া আমি পাই না, ওই যে মোবাইল চার্জ দিতে আগেরবার গেছিলাম, এরা কিন্তু হ্যাঁ যায় পাই না, বুঝছেন। সবাই আর চেহারা চিন্তা রাখেন। আমরা এদিনকে আমি আপনার মাজরায় গেছি, আমি পাই না কি জন্য কোন तो गেছে আর এক মারতায় জোরে কোন জোরে। হ্যাঁ, কপিল লিয়ে গেছে আর এক মারতায়। তো আপনার মাজরা থেকে যে আমার মাজরা যে 2-3 কিলোমিটার দূরে, মানুষ এটা বিশ্বাস করেন? একটু কয়ে দেন তো। 2 কিলো ওইরকম 2.5 কিলো দূরে। তাহলে 3-4 কিলো। না তো এটা না। আমি বলছি 3 কিলো থেকে 4 কিলো। একটা মাজরাইতে মাত্র থেকে মাত্র 1 কিলো। মাথার ভিতরে যে আবার হাফ কিলো হয়ে যায়। হ্যাঁ, এটাই তো। তাহলে কিন্তু মানুষ ওটাতে অনেকেই কইতেছে যে না এত দূরে না, ঠিক আছে। হাইটা ভাই আমরা 10 কিলো পর্যন্ত যাই, ঠিক আছে, মরুভূমিতে, বুঝছেন। এখন রাত প্রায় 10টা বাজে। এখন আরশাদ ভাই এবং কি আর পাকিস্তানি মুক্তার ভাই আমাদেরকে হচ্ছে গিয়ে মাজরায় নিয়ে দিয়ে আসতেছে। গাড়িটা ছিল সিঙ্গেল কেবিনের, এই জন্য আজিজ ভাই বলতেছে আমার মাজরা যেহেতু এই মাজরা থেকে কাছে, আমি উপরেই উঠি, ভিতরে বসা লাগবে না। আমি উনাকে রিকোয়েস্ট করছি ভিতরে বসার জন্য। গাড়িতে বসে গল্প করতে করতে চলে আসলাম আমার মাজরায়।
আজকের দিনটা আমার খুবই ভালো কেটেছে। আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মার সালামা।